মোটরটা তো এটা হিট করে যদি করে দিকে দেয় এই স্টার্টিং কারেন্টটাকে কন্ট্রোল করার জন্য আমরা ওই স্টার্টারটা ব্যবহার করি 4 পয়েন্ট স্টার্টার এই যে পয়েন্ট অ্যাকচুয়ালি কি করছে এগুলো সার্কিটটার সাথে আমাদের রেজিস্ট্যান্সগুলো অ্যাড করছে নাকি ধীরে ধীরে যখন স্পিড আপ করছে আমরা রেজিস্ট্যান্সগুলোকে কাট ডাউন করছি নাকি তাহলে এবারে এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজে এই ইকুয়েশনটা হবে কিন্তু এটা কিন্তু মোটরের ফুল ইকুয়েশন নয় আমাকে এটা যখন ঘোরা শুরু করবে তখন কি জেনারেট হবে ব্যাক এমএফ জেনারেট করবে ব্যাক এমএফ যখন জেনারেট করবে তখন তো এই ইকুয়েশনটা কি রকম হবে বাইরে থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে কত কি ভি নাকি আর এইখানে সরি কখন দিকে আছে আই সমান কি হবে ভি বাই আর তাহলে এইখানে আই টা এবারে বার করব কি হবে ভি টা যেটা হচ্ছে মানে এফেক্টিভ ভোল্টেজ কত হবে এখানে বাইরে থেকে সাপ্লাই দিচ্ছিল কত 240 ভি আর ভিতরে জেনারেট করছে ইবি তাহলে এটা মাইনাস হবে প্লাস হবে মাইনাস হবে কারণ এই বাইরে থেকে যেটা থাকবে সেটাকে এই ইবিটা কি করবে বাধা দিবে বাধা দেওয়ার চেষ্টা করবে তার জন্য ইবিটা মাইনাস হবে বাই টোটাল রেজিস্ট্যান্স কত আছে 5.5 না ওটা অঙ্কটা না যখন ইকুয়েশনটা বলছি আর এর প্লাস আর আছে আর এটা হলো ইয়ার ফুল ইকুয়েশন বুঝতে পারছিস এইটা এবারে তোদের কই এরকম ভাবে দেয়া আছে এটাকে একটু কি বলে কোণাকুনি গুণ করি যে কোণাকুনি গুণ করলে কি হবে তো b - eb i কমন আছে প্লাস i এরকম করে জাস্ট এটা তোদের বইয়ের ইকুয়েশন গুলো দেয়া আছে কিন্তু তোদের ইকুয়েশনটা কিভাবে বের হচ্ছে এই জিনিসটা কিন্তু জানাটা ইম্পর্টেন্ট কারণ তুই এবারে তিনটা মোটর আছে চার আবার প্লাস আর যে কম্পাউন্ড মোটর সেটার আবার দুটো ভাগ আছে তো সেগুলো কত ইকুয়েশন মনে রাখবে সেই ইকুয়েশনগুলো তোকে করার জন্য প্রত্যেকটারে কিন্তু ইকুয়েশনটা কিভাবে আসছে সেই ম্যাথডটা তুমি জানতে হবে তাহলে অলওয়েজ তোরা করতে পারবে জেনারেটরের ক্ষেত্রেও সেম ঠিক আছে জেনারেটরের ক্ষেত্রে কি হবে ইবি তে যেটা ইবি তে গেলে দেখো ইজি আর ইজি এর মানটা বেশি হবে কারণ এখানে জেনারেট করছে প্লাস ঠিক আছে প্লাস হবে এখানে যা যেহেতু ইজি টা বেশি হয় তাহলে এটা কি হবে আর বাইরে ইজি আচ্ছা বাকি সেম